নির্বাচনী প্রচারে উত্তাল হচ্ছে ভোটের মাঠ। একই সাথে প্রচার ঘিরে সহিংসতাও বাড়ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ। এর মধ্যেও চলছে জনসভা, উঠোন বৈঠক সহ নানা কর্মসূচি। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বিএনপি বঙ্গভবন ও ইন্ডিয়ার প্যাকেজে প্রোগ্রামের মাধ্যমে জামাতে ইসলামীর জনপ্রিয়তা ক্ষুণ্ণ করার জন্য সাইবার অ্যাটাক শুরু করেছে বলে অভিযোগ করেছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিমরাইল ট্রাক স্ট্যান্ড মাঠে নির্বাচনী জনসভায় তিনি এই অভিযোগ করেন। বঙ্গভবনের একজন প্রোগ্রামার অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারকে দিয়ে ইন্ডিয়ান অরিজিনেটেড একটা ভাইরাস দিয়ে আমাদের আমিরের জামাতের টুইটার অ্যাকাউন্টকে হ্যাক করে মিথ্যা তথ্য দিয়ে সেই দিকেই ছাত্র দলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যখনই হ্যাক হয়েছে তখনই ছাত্র দল কর্মসূচি ঘোষণা করেছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। যারা আমিরে জামাতের বক্তব্য বিকৃত করে ভুল তথ্য ছড়াচ্ছে তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন পিরোজপুর 1 আসনের জামাত প্রার্থী মাসুদ সাইদি। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। আমির জামাত বলেছেন উই রিভোল্ট, এই কথাটি বলেছেন কর্নেলি, কিন্তু এই কথাটিকে টুইস্ট করে বিকৃত করে সোশ্যাল মিডিয়াতে এক ধরনের প্রচারণা চালানো হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কয়েক হাজার হতদরিদ্র অগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। বুধবার সারাদিন নারায়ণগঞ্জ 1 আসনের বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে এই কার্যক্রম পরিচালনা করেন। বাগেরহাট 2 আসনে জামাত ইসলামের প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদের নির্বাচনী কর্মীদের প্রচারে বাধা, হুমকি এবং স্বতন্ত্র প্রার্থী MAA সেলিমের ঘোড়া প্রতীকের অফিস দখল নেয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এই অভিযোগ করেন প্রার্থীরা। জামালপুর 4 সরিষাবাড়ী আসনের বিএনপি প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম নির্বাচনের প্রচারের অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন। গাইবান্ধা 4 আসনে বিএনপি প্রার্থী শামীম কায়সার লিঙ্কন দরবস্ত ইউনিয়নের চরকতলায় নির্বাচনী সমাবেশ ও গণসংযোগ করেছেন। বুধবার দুপুরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা উন্নত গোবিন্দগঞ্জ গড়তে ধানের শেষে ভোট দেওয়ার আহ্বান জানান। আল ইমরান, 71।